শুয়ে শুয়ে ফোনটা স্ক্রল করতেছিলাম, করতে করতে দেখি এক্সপিরিয়েন্স উইথ পিয়া আপু একটা মুখরোচক খাবারের রেসিপি দিয়েছে। দেখেই তো অনেক খেতে ইচ্ছে করলো, তো আমিও চলে গেলাম বানানোর জন্য। পিয়া আপু রেসিপিটা বানিয়েছিল মুগের ডাল দিয়ে, কিন্তু আমার কাছে তো মুগের ডাল নেই, তাই যেটা আছে সেটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। তো আমি এখানে নিয়েছি মসুরের ডাল, সঙ্গে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। মসুরের ডালটাকে আমি পাটায় বেটে নিয়েছি। পাটায় বাটলে হয় কি, এই জিনিসটা খেতে খুব মজা লাগে আর কি। আর পেঁয়াজের পরিমাণটা দেখতেই পাচ্ছেন, একটু বেশি করে নিয়েছি, যাতে একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, অনেক ভালো লাগে, আমার খুব পছন্দের। তো আমি প্রথমে এখানে লবণ দিয়ে দিলাম, কালারের জন্য এখানে আমি কিছুটা হলুদ গুঁড়াও দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আপনারা চাইলে ভাজা জিরাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি ঝাল করার জন্য বেশি করে একটু মরিচ গুঁড়া দিচ্ছি, ঝাল ঝাল করে খেতে খুব ইচ্ছে করছে এই জন্য আর কি। সাথে স্বাদটা বাড়ানোর জন্য একটু আদা বাটা আর রসুন বাটাও দিয়ে দিলাম। তারপরে এগুলোকে সবগুলো একসঙ্গে মাখানোর পালা। তো হাত দিয়ে খুব সুন্দর করে এগুলোকে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজগুলোকে চটকায় চটকায় মাখাবেন, যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না থাকে, খুব সুন্দরভাবে মিক্সড হয়। তারপরে এখানে এই যে মরিচটা আছে এটাও অবশ্যই দিয়ে মাখায় নিব, আমি পরে দিচ্ছি একটু, কারণ হাত জ্বালা করবে এই জন্য। তো এই পর্যায়ে সবগুলো আমি একসঙ্গে মেখে নিব। তারপর এখানে আমি মিক্সড করব একটু ময়দা। আপনাদের কাছে যদি ময়দা না থাকে, আপনারা আটা অথবা চালের গুঁড়াও মিক্সড করতে পারেন। এতে হয় কি, এই সুন্দর রেসিপিটা অনেক মুচমুচে হবে ভাজার পরে। তো আমি কিন্তু খুব একটা মিহি করে বাটি নাই এটা আর কি, মসুরের ডাউলগুলা, কারণ মিহি করে বাটলে মজা লাগে না, একটু গোটা গোটা থাকলে ভাজার পর খুব ভালো লাগে খেতে। তো আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি গোল গোল করে, বেশি বানাচ্ছি না, আমরা তো দুইটা মানুষ, এই জন্য মাত্র 6 পিসই বানিয়েছি আর কি, এত বেশি বানিয়ে কে খাবে। তো সুন্দর করে শেপ দেওয়া হয়ে গিয়েছে। তো খুব একটা বেশি চাপতেছি না, আমি ভাজার সময় আরেকটু চেপে দিব আর কি। তো এইদিকে আমি তেলটা গরম হতে দিয়েছি, একটা পেঁয়াজের অংশ দিয়ে দেখলাম যে আসলে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলা। চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছি যাতে পুড়ে না যায়, কারণ উপরের দিকে যে পেঁয়াজগুলো আছে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি খুব কম আঁচে এটাকে ভাজার চেষ্টা করতেছি, অনেকটা সময় নিয়ে ভাজবো, যাতে ভিতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর কি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে এগুলা ভাজা। তো ফিরে আসতেছি আর একটু পরে, তারপরে এগুলোকে উল্টাই দেওয়ার পালা এখন, প্রায় হয়ে এসেছে নিচের দিকটা। তো উল্টাই পাল্টাই নিচ্ছি আর কি সুন্দর করে। তো এমনভাবে অন্য পাশটাও সুন্দর করে আমি ভেজে নিব। এইভাবে আমার আরও 3টা আছে, সেগুলোও ভেজে নিব আর কি। তো এইভাবেই তো ভাজা হচ্ছে সুন্দর করে মসমসে, কত সুন্দর কালার এসেছে, দেখেই তো আমার খাইতে ইচ্ছা করতেছে আর কি। ওয়াও, ইয়ামি, কখন হবে। তো ভিডিওটাতে যখন আমি ভয়েস দিতে বসেছি, তখন আমার ভয়েস দিতে গিয়েও আমার লোভ লাগতেছিল খাওয়ার জন্য, ততক্ষণে কিন্তু এটা আমার পেটে গিয়ে হজমও হয়ে গিয়েছে আর কি। তো এই তো সুন্দর হয়ে কালার চলে এসেছে। তো এগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে আমি বাকি 3টাও ভেজে নিয়েছি। এগুলো এখন উঠাই নিয়ে সার্ভ করার পালা আর কি। তো আমি অত সুন্দর আবার ডেকোরেশন করতে পারি না, যে সুন্দরভাবে ডেকোরেশন করব, সাজাবো। দেখি অনেকেই খুব সুন্দর করে উপস্থাপন করে, নতুন নতুন শিখতেছি। আপনারা যদি পাশে থাকেন, অবশ্যই সামনে আমিও অনেক সুন্দর করে আপনাদের সামনে আরও উপস্থাপন করার চেষ্টা করব। তো এই তো আমার দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার সেই রেসিপিটা, মুচমুচে, মুখরোচক, মুখে দিলেই মানে সেই একটা তৃপ্তি, মনে হয় যে কি খাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আপনাদেরকে একটা ভেঙেও দেখাই, যে দেখেন কতটা সুন্দর, উপরটা মুসমুসে আর ভিতরটা নরম তুলতুলে হয়েছে, আর ফ্লেভারটাও অনেক মজার ছিল।